বিমান দুর্ঘটনাকে পুঁজি করে পরাজিত ফ্যাসিস্ট চক্র বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। স্কুলের সামনে আন্দোলন, সচিবালয়ে আক্রমণ তারই অংশ। এর চেয়েও কঠিন পরিবেশে দেশে নির্বাচন হয়েছে মন্তব্য করে তারা বলছেন, ফেব্রুয়ারিতেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না। সোহেল সামি রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তারের শোকার্ত পরিবারের সাথে দেখা করেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, একটি চক্র নানা ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। স্কুলে বিশৃঙ্খলা, সচিবালয়ে হামলা তারই অংশ। অ্যাক্সিডেন্ট এদেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। এতে ফেব্রুয়ারির নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মত তার। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরত আসে। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। এর আগে সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বিশৃঙ্খলা মোকাবেলায় সরকারের কোনো কাজকর্ম দৃশ্যমান হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। মাইলস্টোন ট্র্যাজেডির শহীদ পরিবারের সাথে থাকারও প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।